বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে এখনও ১ টাকা পান নাই হামজা চৌধুরী এবং সুমিত সুমরা। ভাই, এ কথাটা শোনার পর তো আমি একদম সারপ্রাইজড, একদম হতাশ। চিন্তা করে দেখেন, হামজা চৌধুরী বা প্রবাসী ফুটবলার যারা আছে, যারা নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় বাংলাদেশে ফুটবল খেলতে আসে বাংলাদেশের হয়ে, তাদেরকে নাকি এখন পর্যন্ত ১ টাকাও পেমেন্ট করা হয় নাই। যদিও বাংলাদেশের হয়ে খেললে তাদেরকে ২০,০০০ টাকা ম্যাচ ফি দেওয়ার কথা প্রত্যেকটা ম্যাচে। সেই জায়গা থেকে হামজা চৌধুরী প্রায় ১ বছর হয়ে গেছে বাংলাদেশের হয়ে খেলতেছেন। আরও অনেক প্রবাসী ফুটবলার আছে, সুমিত সোম আছে। তো তারা যারা আসলে ফুটবল খেলতেছে বাংলাদেশের হয়ে, তাদেরকে নাকি এখন পর্যন্ত একটা ম্যাচেরও টাকা দেওয়া হয় নাই এবং ১ টাকাও তাদেরকে কোনো ফি দেওয়া হয় নাই। আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, তারা নিজে থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসছে দিকে কি তাদের মান সম্মান নেই? তাদেরকে টাকার দরকার পড়ে না? এই যে তারা বাংলাদেশে আসতেছে, বাংলাদেশ থেকে যাইতেছে, এই যে বাংলাদেশের হয়ে খেলতেছে, তাদেরকে টাকার প্রয়োজন পড়তেছে না? তো সেই জায়গা থেকে এটা তো একটা সম্মানই দেওয়া অবশ্যই উচিত। কিসের কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এখনও তাদের কে আসলে ম্যাচ ফি দিচ্ছে না? বা এটা আসলে আমি অবাক হচ্ছি, সত্যি অবাক হচ্ছি। আমি চিন্তা করে পাচ্ছি না, এইভাবে যদি কোনো ফুটবলারদের টাকা না দেওয়া হয়, তারা টাকা খরচ করে বাংলাদেশে আসবেন, খেলবেন। হয়তো বা হামজা চৌধুরী বা সুমিত সোম তারা প্রবাসে ভালো টাকা ইনকাম করে। হামজা চৌধুরীর মাসিক ইনকাম আমি যেটা জানি ১০ কোটি টাকা প্লাস। সেই জায়গা থেকে হয়তো ভাই ২০,০০০ টাকা তাদের কোনো কিছু না। কিন্তু ভাই, একটা সম্মানিত দিতে হবে, তারা দেশের হয়ে খেলতেছেন। একটা ম্যাচ ফি যেটা আছে সেটা তো তাদেরকে দিতে হবে। এভাবে যদি ম্যাচ ফি আমরা না দিই, টাকা পয়সা না দিই, তাহলে প্রবাসী ফুটবলাররা তো আসবে না বাংলাদেশে, এটা তো আমি শিওর। ১ দিন, ২ দিন, ৩ দিন তারা কি ফ্রিতে আসবে বাংলাদেশে খেলার জন্য? নিজের পকেটে টাকা দিয়ে টিকিট কেটে কয়দিন আসবে? কয়দিন বাংলাদেশে নিজের খরচে চলবে ভাই? আমি মনে করি যে তাদের যে পেমেন্ট আছে বা তাদের যে ম্যাচ ফি আছে, সেগুলো প্রত্যেকটা ম্যাচের পরই দেওয়া উচিত। এবং তারা তো বাংলাদেশে থাকে না, তারা বাইরে থেকে আসে, কেউ আমেরিকা থেকে আসে, কেউ লন্ডন থেকে আসে, হ্যাঁ, কেউ অস্ট্রেলিয়া থেকে আসে। তারা বাংলাদেশে আসেন, খেলেন, তারপরে চলে যান। তো তাদের ফিটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়, তা আমি মনে করি যে তারা অনেক খুশি হবে। যদিও এই ২০, ২৫, ৩০ হাজার টাকা তাদের জন্য কিছু না। তাদের আসলে কি বলবো, মানে যখন তারা নাস্তা করতে বসে হয়তো বা এই টাকাটা তাদের খরচ হয়ে যায় ইউরোপে। কিন্তু সেইটা বিষয় না। যেহেতু তারা বাংলাদেশের হয়ে খেলতেছে, সেই জায়গা থেকে তাদের যে প্রাপ্য, তাদের যে সম্মানী, সেটা আমি মনে করি যে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। তো এই জিনিসটা শুনে আমার পার্সোনালি খুব খারাপ লাগছে। জানি না এটা কতটুকু সত্য না কতটুকু মিথ্যা, যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে এখনও ১ টাকা পেমেন্ট করা হয় নাই সুমিত সোম বা হামজা চৌধুরীর মতো যে ফুটবলার আছে তাদেরকে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই নিউজটা বা এই বিষয়টা শুনে আপনাদের কতটা খারাপ লাগছে যে এখন পর্যন্ত ১ বছর হয়ে গেল হামজা চৌধুরী ১ টাকাও পান নাই বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে ম্যাচ ফি, বা আরও যারা আছে তারাও পান নাই। এই বিষয়টা শুনে আপনাদের কতটা খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যে বললাম, এইভাবে যদি তাদেরকে পেমেন্ট করা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে মানে যে প্রবাসী ফুটবলাররা আছে তারা আসবে না এবং তারা হতাশ হয়ে যাবে। তো এটা কতটুকু সত্যি বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।